ওয়েলকাম টু এমপি রান্নাঘর। সবাইকে স্বাগত জানাই। তো আজকে আমি রান্না করব ইলিশ মাছের ভাপা। তো দেখো, যাওয়া যাক। প্রথমে আমি একটা বাটিতে গোটা পোস্ত নিয়ে দেখো পেস্ট করে নিয়েছি। এবার আমি একটা বাটিতে সর্ষে, একটু নুন আর কাঁচা লঙ্কা দিয়ে সর্ষে বাটাটা পেস্ট করে নিয়েছি। এবার এটা আলাদা করার কারণ হচ্ছে আমি সর্ষেটা ছেঁকে নেব, কারণ সর্ষে অনেকের হজম হয় না। তো দেখো আমি এটা অল্প একটু জল দিয়ে এর ইয়েটা বার করে নিচ্ছি। এবার আমি ছিবড়াটা দেখো এটা ফেলে দেব। তো আমার এটা রেডি। এবার আমি একটা থালার মধ্যে 6 পিস ইলিশ মাছ নিয়ে নিয়েছি। মাছটায় আমি নুন হলুদ মাখিয়ে নেব। ভালো করে মাখিয়ে নিয়ে আমি রেখে দেবো 10 মিনিটের মতো। তো দেখো, আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। আর নতুন বন্ধুদের বলছি সাবস্ক্রাইব করে দেবেন। তো দেখো, আমি এই নুন হলুদ মাখিয়ে 10 মিনিটের মতো রেখে দেব। দিয়ে এবার একটা টিফিন কৌটো নেব। 10 মিনিট পর আমি ফিরে এলাম। 10 মিনিট পর ফিরে এসে আমি একটা টিফিন কৌটো নিলাম। এর মধ্যে দিয়ে দেব মাছগুলোকে, আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার উপর থেকে আমি একে একে বেটে রাখা মশলাগুলো, সর্ষে, পোস্ত আর একটা মিডিয়াম সাইজের গোটা টমেটোকে ছোট্ট ছোট্ট করে কুচিয়ে দেব। আর দেব স্বাদ মতো নুন, আর দেব এখানে আমি অল্প একটু হলুদ দিয়েছি, কিন্তু ওটা ভিডিওয়ে দেখানো হয়নি। তো আপনারা অবশ্যই যেন হলুদটা দেবেন, না হলে কালার আসবে না। আর দিয়ে দেব 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আর দিলাম চিনি 1 চামচের মতো। মিষ্টিটা না দিলে ব্যালেন্সটা ঠিক আসে না। এবার আমি দিয়ে দিলাম বড় চামচের 4 চামচ সর্ষের তেল। এটা অবশ্যই আমি সর্ষের তেলে রান্না করব। ইলিশ মাছে সর্ষের তেল না দিলে ভালো স্বাদ আসে না। তো এবার আমি মশলাটাকে ভালো করে মাছগুলোকে এপিট ওপিট করে মাখিয়ে নেব। দেখো, আমার এটা মাখানো হয়ে গেছে। এবার আমি উপর থেকে 4টে কাঁচা লঙ্কা মাঝখান থেকে চিড়ে দিয়েছি। দিয়ে এবার আমি এটা রেস্টে রেখে দেবো প্রায় 10-15 মিনিট। এবার এদিকে আমি একটা কড়াইয়ে জল গরম করতে দেব মাছটা ভাপে বসানোর জন্য। তো দেখো, আমি জল গরম করতে বসিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিয়েছি একটা স্ট্যান্ডটা জলটা দেবো যেন স্ট্যান্ডটার উপর পর্যন্ত থাকে। এবার টিফিন বক্সটা বসিয়ে দিলাম আর দিয়ে দিলাম ঢাকনা। তো ঢাকনা দেওয়ার 20 মিনিট পর আমি ফিরে এলাম। দেখো, আমার ভাপাটা রান্না হয়ে গেছে। তো দেখো কত সুন্দর লাগছে। তো দেখো, এর গ্রেভিটাও খুব সুন্দর হয়েছে। তো আমি পরিবেশনের জন্য একটা ডিশের মধ্যে তুলে দিলাম। এই বর্ষার মরশুমে ইলিশ মাছের স্বাদ তো খুবই সুন্দর। তো বাঙালির একটি পছন্দের মাছ। তো আজ তাহলে আসি, আবার দেখা হবে অন্য কোনো নতুন রেসিপিতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।